আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ একটা পনিরের রেসিপি। পনিরটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগবে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া এটা খেতে এত ভালো হয়, না বানালে বুঝবেন না। প্রথমেই চারমগজ আর কাজু জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে ক্যাপসিকাম আর পনিরটা কিউব করে কেটে নেব। আমি পনিরের সাথে একটা টোফুও দিয়েছি, এটাও বেশ ভালো খেতে। পনির আর টোফুর কিছুটা ডিফারেন্স আছে, সেটা তোমরা না জানলে রিলেটেড ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো। এবার কিছুটা টক দই ফেটিয়ে নেব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা বেশি ভাজবে না, এতে পনিরটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পনিরটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটাও অল্প ভেজে নেব। এবার ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার কাজু আর চারমগজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা মিশিয়ে স্বাদমতো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। গ্রেভিটা করার জন্য পরিমাণ মতো জল আর অল্প চিনি দেব। তোমরা গ্রেভিটা কীরকম রাখবে সেই অনুযায়ী জল দেবে। এবার গ্রেভিটা ফুটে এলে ক্যাপসিকাম আর ভাজা পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদমতো নুন আর চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, চেয়েছিলাম একটু সাদা সাদা বানাতে, তাও একটু হলুদ হয়ে গেছে। গ্রেভিটা আমি একটু ঘন রেখেছি, তোমরা চাইলে পাতলাও রাখতে পারো। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই তৈরি একদম নিরামিষ পনিরের তরকারি। আচ্ছা, এই রেসিপিটার কী নাম দেয়া যায় তোমরা কমেন্ট করে জানিও তো। আমি সার্ভ করেছিলাম পরোটার সাথে। ময়দাটা আগে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম। এবার বেলে নিয়ে দুদিক লাল লাল করে ভেজে নিলেই তৈরি পরোটা। পরোটার সাথে খেতে তো দারুণ লেগেছে। ঝামেলা ছাড়াই খুব সহজে বানানো যায়। তোমরা ট্রাই করে কমেন্টে জানিও। নেক্সট কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও। অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করো না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।